এটা একদম অন্যান্য জায়গার থেকে একদম কম, একদম কম। হ্যাঁ একদম কম, কারণ আমি চাই সবাই উদ্যুক্ত হোক, প্লাস মার্কেটে অলরেডি যারা কাজ করতেছে হ্যাঁ তারা যেন অ্যাডভান্সটা নিয়ে আরো অ্যাডভান্স হইতে পারে। মানে অনেক দূর থেকে আসে থাকা খাওয়ার জন্য, থাকার ব্যবস্থা আছে, থাকারও ফ্রি 24 সাল। হাফেজ শেষ, এখন কি চাকরি করেন? চাকরি করি না। আচ্ছা, আমার কথা হলো যদি বেসিকটা আলহামদুলিল্লাহ যদি মোবাইল কাজটা শিখতে পারি তাহলে পাশাপাশি ইমামতি করবো আর এই কাজটা চালাই নিব। লক্ষ্য ইমামতি করবেন, তার পাশাপাশি একটা দোকান দিবেন। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। আপনার মানে কাজ, আপনার নিয়ত আল্লাহ তাআলা সাকসেস করবে ইনশাআল্লাহ। এখানে সন্ধানটা কিভাবে পেয়েছেন? যে আমি ইউটিউবে দেখে আসছি, মানে আমাদের ভিডিও দেখে আপনার একটা আইডিয়া পেয়েছেন। কেমন আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের? আলহামদুলিল্লাহ খুব ভালো। সো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে রাখবেন, যারা এরকম মাদ্রাসার ছাত্র রয়েছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। যে এখানে আসার কারণ হলো এখানে সব সুবিধা আছে ইনশাআল্লাহ। কেমন সুবিধা? রুবেল ভাইকে দেখে খুব ভালো লাগলো। রুবেল ভাইকে দেখে ভালো লাগছে, ট্রেনার আর কি। হ্যাঁ, দিনদার মানুষ, আচ্ছা ভালো লাগে। এখন নামাজের সিস্টেম আছে, সবকিছু আছে। তারপরে কারণে দেখে আলহামদুলিল্লাহ আমরা আসা হলো। আলহামদুলিল্লাহ ভাই। এই যে টাকা ব্যাক, এই যে দাঁড়ান, আজকে বাইর দ্বারাই বলি ভাই, উনি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত একটা রুমমেট, রুমের মধ্যে উনি সবচেয়ে ভালো জানে। আচ্ছা, উনি দেখছে ওরা রুমমেট একজনে বা পারে না, উনি আমাকে বলছে আমি সমস্যা না, যতটুকু পারে বেসিক লেভেল পারে, অ্যাডভান্স পারে না। আমি বলছি সমস্যা নাই, টাকা দেখ, আমার টাকা দেওয়া লাগবে না, কারণ আমি চাই না জোর করে চাপাই দিতে, এবং আমি চিল্লে বলি কে যেটা যে পারবেন সেটা অ্যাডভান্স তবে একটু ভেজাল আছে, বলতে কি যাদের আইকো না ভালো হয় এবং কি যারা বুঝজ্ঞান না থাকে তাদের এই অ্যাডভান্সটা ঢুকবে না আমাদের। কারণ একটা ফ্রিকোয়েন্সি কই গেল, একটা লাইন কই গেল, একটা সার্কিট কিভাবে চলতে হয়, মানে মোবাইলের মাদারবোর্ডটা খালি দেখলে তো হবে না, খালি উঠামো লাগামো এটা কিন্তু কাজ না। বর্তমানে আমার কোর্স ফি বেসিক লেভেল 15,000 টাকা, অ্যাডভান্স লেভেল 20,000 টাকা, টোটাল 35,000 টাকা। এর মধ্যে যদি কোনো উদ্যোক্তা হইতে চায়, নতুন স্টুডেন্ট, হ্যাঁ বেকার আছে, কেউ বিদেশ থেকে আইসে কাজ করবে, কেউ টেলার্সের দোকান করে পাশে সার্ভিসিং করবে, কেউ বিকাশের দোকান করে পাশে সার্ভিসিং করবে, কেউ ফার্মেসি করে পাশে সার্ভিসিং করবে, এবং কি আমার অলরেডি এই ধরনের স্টুডেন্ট আছে, এবং কি পাশাপাশি উনি জানি বাপ মার বোঝা না হইতে পারে, এই জন্য আমি এখনো ডিসকাউন্ট অফার রাখছি। কেমন বলেন তো ভাই? 10,000 টাকা এখনো ডিসকাউন্ট অফার, মানে 35,000 টাকা কোর্স ফি, এর মধ্যে 10,000 টাকা বাদ, অনলি 25,000 টাকার মধ্যে উনি 40 দিনে একজন দক্ষ টেকনিশিয়ান বানায় ছাড়বে, এমন সাথে সার্টিফিকেট দিয়ে দেবো। সার্টিফিকেট দিয়ে দিবেন। সন্ধানটা কিভাবে পেয়েছেন? ইউটিউবে ভিডিও দেখে পেয়েছি। মূলত আমাদের ভিডিও দেখে আপনারা সন্ধানটা পেয়েছেন। সুতরাং আমাদের সন্ধানমূলক ভিডিও আপনাদের কেমন লাগে? ভালো লাগে, ভালো করে আসে। জি ভালো লাগে দেখে তো তোমার সন্ধানটা পেয়েছি। যেহেতু সন্ধানটা পেয়েছি, যেহেতু অন্য সেক্টরে 3 মাস থাকে, এখানে 1 মাসে কোর্স করায়, প্রবাসীদের জন্য পারফেক্ট জায়গা একটা। মানে আপনি আবার এখানে কোর্স করে প্রবাসী চলে যাবেন? জি আমি 3 মাস ছুটি আছে আমার। 3 মাস ছুটি আছে, এখানে 40 দিনের কোর্স। জি 40 দিন। যাই হোক, আপনি কেমন শিখতে পারতেছেন বলেন তো ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি আজকে 11 দিনে মোটামুটি ভালো শিখছি। সুতরাং আপনার কনফিডেন্স আছে যে আমি 40 দিনে শিখতে পারবো, এবং না হলে আরো 10 দিন তো এখানে থাকার ব্যবস্থা আছে, আরো শিখাবে ইনশাআল্লাহ। জি যাদের কনফিডেন্স আছে, আর এখানে যারা স্যাররা আছে, স্যাররা অনেক সুন্দরভাবে শেখায়। আচ্ছা আচ্ছা, 40 দিনে শিখে মোটামুটি শেখা ভালোভাবে শেখা হয়ে যায়। এই প্রথম ভাই কোন প্রবাসী ভাই মোবাইলের কাজ শিখে আবার প্রবাসে যাবেন। জি মানে আপনার লক্ষ্য এখান থেকে কাজ শিখে প্রবাসী গিয়ে মোবাইলের কাজ শিখবেন, করবেন, মোবাইলের কাজই করবেন। আচ্ছা ভাই, বিদেশে মোবাইলের কাজের কেমন সুযোগ রয়েছে? বিদেশে মোবাইলের অজন্য অনেক ইনকাম সোর্স ভালো, ইনকাম সোর্স অনেক ভালো। জি যেমন একটি চার্জার পিন লাগাইতে তোমার বিদেশে 3 টাকা নেয়, 3 টাকা কুয়েতে 1200 টাকা। কুয়েতে 1200 টাকা? 312 টাকা। জি আচ্ছা আচ্ছা, একটা চার্জার পিন লাগাইতে 1200 টাকা নেয়। মানে কোন বিদেশে কোন দেশে ছিলেন? কুয়েত ছিলাম আমি। কুয়েত ছিলেন? এই মোবাইলের কাজ শেষে আবার কুয়েত যাবেন? জি কুয়েত যাব। টাকা লাগবে, কনফিডেন্ট, আপনার মেধা এবং প্রচন্ড আগ্রহ, তবে আপনি কিছু করতে পারবেন। জি এই আগ্রহের উপরে সবকিছু ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া থাকবে আপনার জন্য। আর প্রবাসে গেলে আপনি তো ভাই এখানে বাংলাদেশে তো 50,000 টাকা, আপনি তো ভাই 4-5 লাখ টাকা করতে পারবেন, এরকম ইচ্ছা আছে? জি জি আলহামদুলিল্লাহ। আপনি কি করছেন প্রবাসে? আগে কি করতেন? আমার দোকান আছে ভাই কুয়েতে 3-2টা। কি দোকান? একটা সুপার মার্কেট আর একটা হচ্ছে তোমার মুদিমাল। তো আচ্ছা, সুপার মার্কেট কোয়ালিটি ধরোটা। তো আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠানে আসার কারণ কি, একটু আইডিয়া দেবেন নাকি? এই প্রতিষ্ঠানে আসার কারণ মোবাইলের সেক্টরে আমার দোকান আছে, ওখানে মোবাইল বিক্রি করি। আচ্ছা, তো বহুত কাস্টমার আসে মোবাইলের কাজের জন্য। তো ওই থেকে একটু আগ্রহ যে মোবাইলের কাজটা শিখে নিলে ওখানে ইনকাম করা যাবে। সুতরাং আপনার আসলে যেহেতু মোবাইল বেশি সাইডে তোমার এইটা বেচলে, এই জিনিসটা করলে আরো আমার ইনকাম সোর্স বাড়বে। আচ্ছা আচ্ছা, আপনি লোগো নিয়োগ করতে পারেন ভবিষ্যতে, আপনার প্রতিষ্ঠান যখন বড় হয়ে যাবে লোগো নিয়োগ করতে পারেন। জি অলরেডি আছে, এখন অলরেডি 3 জন আছে। কুয়েতে কোন জায়গা ভাই? কুয়েতে কোন জায়গায়? কুয়েতে কুয়েতে ইরাক বর্ডারের সাইডে। আচ্ছা আচ্ছা, যারা কুয়েতে প্রবাসী রয়েছেন
ভাইয়ের প্রতিষ্ঠানে যাবেন, ভাই কিন্তু মোবাইল রিপেয়ারের কাজ অলরেডি শিখে ওখানে প্রতিষ্ঠান দিবে ইনশাআল্লাহ। এভাবে মোবাইল কিন্তু দিয়ে মানে প্র্যাকটিক্যাল মোবাইল দিয়ে তাদেরকে শেখানো হয়। আর মামা আপনাকে রেফারেন্স করছে আর জি, এখানে এই প্রতিষ্ঠানে আসার কারণ কি? এই প্রতিষ্ঠানে আসার কারণ হলো ওনাদের কাজ ভালো, আমার মামা থেকে শুনছি এই কারণে আসা। এখানে আসা, এখানে এসে কাজ কয়দিন কাজ করছো? এখান থেকে আজকে 12 দিন কাজ করছি। 12 দিনে কি কি শিখছে বলতো? 12 দিনে যেমন পিন, চার্জার পোর্ট, তারপর ব্যাটারি হেলথ, আবার বিভিন্ন ধরনের আজকে মোবাইল ডিসপ্লে কিভাবে লাগায়, এই ধরনের কাজ আরো অনেক কাজ আছে শিখছি। মোবাইলের আইসি। আচ্ছা, তুমি লেখাপড়া করছো কোন পর্যন্ত? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত লেখাপড়া, এখন লেখাপড়া করো না? জি না। লক্ষ্য কি? সামনে এই কাজ শিখে কি করবা? সামনে কাজ শিখে 5-6 মাসের মতন কোনো দোকানে থাকবো মামার। তারপরে পুলিশ প্লাজা? জি, পুলিশ মানে কাজ শিখে পুলিশ প্লাজা ওখানে থাকবো 2-3 মাস। জি, প্র্যাকটিক্যাল ভাবে শিখবা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে শিখা পরে হয়তো দেশে গিয়ে দোকান দিব কিংবা পুলিশ প্লাজার ভিতরে দোকান দিব। দেশে গিয়ে কি ধরনের দোকান দিবা? মোবাইল রিপেয়ার দিব, আবার যেমন চার্জার পোর্ট আছে, তারপরে এইসব মানে আবার মোবাইল সার্ভিসিংও করব। মোবাইল সার্ভিসিং এর পাশে এরকম একটা দোকান থাকবে, তার পাশাপাশি মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করবে, এটা তো লক্ষ্য উদ্দেশ্য। এরকম লক্ষ্য উদ্দেশ্য হাজারো যুবকের রয়েছে। বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন। ভাইয়ের নাম জানো কি? আকাশ হোসেন। আকাশ হোসেনের মতন আপনারও অনেক বন্ধু ভাইরা কিন্তু এই ধরনের সন্ধান চায়। একটা অল্প টাকা দিয়ে একটা মোবাইল ট্রেনিং সেন্টার থেকে সার্ভিস নিয়ে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে কিন্তু একটা ব্যবসা করতে পারবেন। এখানে ট্রেনিং সেন্টারের খরচ কেমন পড়েছে? খরচ হলো 25,000 টাকা, আর খাওয়ার হলো 3,500 টাকা। আর থাকা ফ্রি? জি, থাকা ফ্রি। থাকা ফ্রি। মানে এই ট্রেনিং সেন্টারের শিক্ষক যিনি রয়েছেন কেমন, ওনার ব্যবহার কেমন? ওনাদের ব্যবহার অসংখ্য ভালো, একবার না পারলে বারবার ইয়া করে দেয়। এই জিনিসটা যতক্ষণ তো না বুঝবো ততক্ষণ পর্যন্ত বুঝিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, মানে যতক্ষণ না বোঝানো ততক্ষণ বুঝিয়ে দেয়। জি। আমার উদ্দেশ্য হচ্ছে বাইরে যাওয়ার। তবে যদি বাইরে যাওয়াটা তো আর কি নসিব, আল্লাহ যদি না রাখে তাহলে বাংলাদেশে একটা দোকান দেওয়ার চিন্তা ভাবনা আর কি। দোকান দিয়ে মোবাইলের একটা ছোট দোকান দিবেন। জি। এবং মোবাইলের অ্যাকসেসরিজ এর ব্যবসা করবেন, এরকম একটা লক্ষ্য রয়েছে। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই। কেমন সলিউশন রুবেল টেলিকম মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আপনারা যারা অল্প টাকার ভিতরে মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা এই ধরনের কাজের সন্ধান জানতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে সন্ধানটি। আমরা এই প্রতিষ্ঠানের রুবেল টেলিকম রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। অলরেডি রুবেল ভাই দেখেন এখানে কিন্তু কাজ শিখিয়ে দিচ্ছে। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো আছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছে। রুবেল ভাইয়ের প্রতিষ্ঠান দেখেছিলাম একটা, এখন হয়েছে কয়টা ভাই? আলহামদুলিল্লাহ একটা প্রতিষ্ঠানে আছে, কিন্তু রুম বাড়াইছি কারণ আমার স্টুডেন্ট যা আছে পর্যাপ্ত, শুক্র আলহামদুলিল্লাহ। আর আমার সার্টিফিকেট প্রাপ্ত স্টাফ রাখছি, ওনাদেরকে 100% সেবা দেয়। আমি করেছিলাম 10 না 9তম ব্যাচ, এখন বর্তমান কয়তম ব্যাচ? এখন 15তম ব্যাচ চলতেছে। আমার কিন্তু রুম বড় হইলো কি হবে, আমি কিন্তু অল্প অল্প লোক দিয়ে এখনো কাজ দেখাই। এই যে রুমে যা আছে সবাই এক জায়গায় দেখাই, ওই রুমে যা আছে ভাগ করে, ওই রুমটা বড় মানে 20 জনের সেটআপ, এখানে 13 জনের সেটআপ। 13 জনের ব্যাচ, 20 জনের ব্যাচ, এভাবে। জি, এরকম ভাবে। বর্তমানে সামনে কততম ব্যাচ, মানে এই ভিডিও দেখে যারা আসবে তাদের কততম ব্যাচ? এটা 16তম ব্যাচ হবে। 16তম ব্যাচে ইনশাআল্লাহ আরো ফ্যাসিলিটি থাকবে, এসি রাখার চিন্তা ভাবনা করতে হবে যদি শীত না আসে। মাশাআল্লাহ ভাই, সহজে যদি প্রতিষ্ঠানে ভিজিট করে আপনার সাথে যোগাযোগ করে দেখতে চাই যে আমি ট্রেনিং করতে পারবো কিনা, সেক্ষেত্রে অবশ্যই ভাই এখানে আপনি আসবেন, আসার পর যদি দেখেন পছন্দ হয় তাহলে বুকিং দিবেন। আর যদি মনে করেন না আমরা ফোনে বুকিং দেবো, আইসা ক্লাস করব, ক্লাস করার পরে যদি মনে হয় আমরা ভালোভাবে কাজ না শিখাই এবং কি দেখতেছি পারে না, তার টাকা ব্যাক চলে যেতে পারবে, কোনো 1 টাকা কাটবো না। কি বলেন ভাই? আপনার কাছে ভর্তি হওয়ার পরে যদি মনে হয় যে আমি কাজ শিখতে পারবো না, টাকা ব্যাক দিবে? অবশ্যই ভাই, 100% দিতেছি অলরেডি। আলহামদুলিল্লাহ ভাই। এখন সরাসরি প্রতিষ্ঠানে কিভাবে যোগাযোগ করতে পারবে? যে আমাদের যোগাযোগের ঠিকানা হলো ঢাকা গুলশান হাতিঝিলের পাশেই গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল, ওখানে 5 তলা আমার দোকান আছে, ওখানে আসতে পারেন। নাহলে অপোজিটে আমার ট্রেনিং সেন্টার, যেটা মার্কেটের অপোজিটে দক্ষিণ বাড্ডা তিতাস রোড, মামুন নূর জামে মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর 5 তলা। সবচেয়ে বড় কথা, আপনি মুখে তো অনেকে শুনলে, এখন লিখে দিবেন ভালোভাবে, স্ক্রিনে যে নম্বরে ফোন করবেন। জি, স্ক্রিনে নাম্বার এবং কি আমার ঠিকানাটা স্ক্রিনে দিয়ে দিন। স্ক্রিনে নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন। ভাই আপনার প্রতিষ্ঠানে আমি আলহামদুলিল্লাহ এই ছাত্রদের সাথে কথা বলবো, জানবো যে তারা কি কি সুযোগ সুবিধা পাবে। তারপর আপনার মুখ থেকে জানতে চাই ভাই কি কি সুযোগ সুবিধা পাবে আপনার প্রতিষ্ঠানে? আমার এখানে সুযোগ সুবিধা হলো থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, আপনি কোর্স ফিটা একদম অন্যান্য জায়গার থেকে একদম কম। একদম কম? হ্যাঁ, একদম কম। কারণ আমি চাই সবাই উদ্যোক্ত হোক, প্লাস মার্কেটে অলরেডি যারা কাজ করতেছে তারা যেন অ্যাডভান্সটা নিয়ে আরো অ্যাডভান্স হইতে পারে।
আচ্ছা আচ্ছা। কারণ অনেকে বেসিক পারে, ব্যাটারি ডিসপ্লে এগুলো খোলাখালি করতে পারে, জাস্ট মাদারবোর্ডের কাজটা জানে না। তাদের জন্য মেসেজ, তারা এখানে আসার পরে মাদারবোর্ডের প্রপারলি যে কাজটা, ওই কাজটা জানি শিখা যাইতে পারে। না শেখা পর্যন্ত মানে সে না শেখা পর্যন্ত আপনি সময় দিবেন? অবশ্যই ভাই, না শিখা পর্যন্ত সবচেয়ে বড় কথা আমি আগে টেস্ট করে ফেলাই। যদি দেখি না ওনার দ্বারা সম্ভব, তাকে আমি জোর করে খাওয়াই। আর যদি সম্ভব না হয়, উনি ইচ্ছা করলো জোর করে খাইতেছিল, আমি দেই না। কারণ আমার এখানে জোর প্রয়োগ নাই। মানে এই ফ্রিকোয়েন্সি যদি না বুঝে সে কাজ করবে কিভাবে, একটা লাইন কিভাবে গেছে, পুরো সার্কিটে যায়, বিপিএস লাইন থেকে কই যায়, এগুলো যদি না বুঝে, হ্যাঁ একটা বিপিএস লাইনটা কই গেছে, ওটার কারণে কি কি সমস্যা হইতে পারে, তারপর পিএমআইসি থেকে কয়েকটা বাক ভোল্টেজ বাইরেছে, ওগুলার থেকে কি কি প্রবলেম হইতে পারে, যদি না বুঝে তাহলে তো মাথা পড়ে কাজ করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা রেখেছেন? না, শিক্ষাগত যোগ্যতা একদম না থাকলেও চলবে, কিন্তু ন্যূনতম থাকলে ভালো। কারণ অন্তত রিডিং পড়া জানি বুঝতে পারে, নিজেটা নিজে পড়তে পারে, আইকিউ যাদের ভালো, আইকিউ জানি ভালো থাকে। আসলে অনেকে ভাই দেন, অনেকে কিন্তু আইকিউ দ্বারা কত বড় গাড়ি ঠিক করে লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য। জায়গা পড়া নাই, কিন্তু আইকিউ ভালো, কথাটা বলে জানি বুঝে মাথায় নিতে পারে, ওই ধরনের লোকগুলা ভালোভাবে মোবাইল সেক্টরে রাজত্ব করতে পারে। এবং যারা প্রচন্ড আগ্রহী ভাই, আপনার প্রতিষ্ঠানে দেখলাম প্রবাস থেকে ভাই এসেছে এক ভাই, জাস্ট 41 দিন কোর্স করে প্রবাসী গিয়ে কাজ করবে। অনেকে হাফে শেষ করে এসেছে, অনেকে ইমামতি পাশাপাশি কাজ করবে। সুতরাং এরকম যারা মাদ্রাসা লাইনের ছাত্ররা, তারা কি শুধু পাবে আপনার কাছ থেকে কাজ শিখে? মাদ্রাসা লাইনের ছাত্ররা তো আরো ওয়েলকাম, কারণ আমি চাই ইসলামিক সব জায়গায় ঢুকে থাকা। সব সেক্টরে যদি ইসলামটা প্রতিষ্ঠিত থাকে, তাহলে আলহামদুলিল্লাহ চোর বাটপারি হবে না। কারণ আমরা টেকনিশিয়ান ইচ্ছা করলে পাহাড় সমান টাকা কামাইতে পারে অসৎ পথে, আবার এই হালাল পাবো অনেক টাকা কামাইতে পারে। কেননা এখন বর্তমানে যে টেকনিশিয়ানের যে চাহিদা, অনলি শুধু মোবাইল না, যদি মোবাইল উনি ভালোভাবে শিখতে পারে, মোবাইল থেকে ল্যাপটপ ওনার বেশি দিন লাগবে না। এই যে OnePlus, আমার এটা OnePlus বুঝছেন, OnePlus এটা গ্রিন লাইন ইস্যু, হ্যাঁ 12,000 টাকা খরচ হয়েছে। জি জি, এগুলো ওনারা কিভাবে সলিউশন করবে, কিভাবে কি করবে, সব ধরনের ধারণা দেওয়া যাবে। এই ফ্লাক্সটা কোথা চেঞ্জ করবে, কিভাবে করবে, তারপরে গ্লাস ভাঙলে কিভাবে চেঞ্জ করতে হবে, চার্জিং পোর্ট, ডিসপ্লে, ব্যাটারি, যে কোনো জিনিস, প্লাস পাইকারি কিভাবে করবে। কারণ ডিসপ্লে পাইকারি আছে, ব্যাটারি পাইকারি আছে, প্লাস একটা দোকানে কাভার গ্লাস অনেক কিছু আছে। কিভাবে একটা দোকান, মানে এক কথা উদ্যোক্তা কিভাবে হবে, সব ধরনের টেকনিক লাস্ট পর্যন্ত আমি দিয়ে থাকবো। অ্যান্ড্রয়েড ফোন ছাড়তে পারবে, আইফোন ছাড়তে পারবে, সকল ধরনের যে কোনো মোবাইল, আইফোন বলে না, ম্যাক হইতে মানে ম্যাক ব্যতীত আইফোনের মোবাইল, ম্যাক তো ল্যাপটপ আর টিভি, কম্পিউটার, এগুলো ব্যতীত মোবাইল সেক্টর যত ধরনের কাজ আছে ইনশাআল্লাহ ওনারা করতে পারবে। আচ্ছা, এখান থেকে কাজ শেষে চাকরির ব্যবস্থা আছে কিনা ভাই? জি ভাই, এখান থেকে কাজ শেষে আমি ওই ধরনের লোভ দেখাই না, চাকরি দেবো এই দেবো। যদি কেউ আমার কাছে চায়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করি আমার এই স্টুডেন্ট নেন, নিলে উনি ভালো করে কাজ করে। কারণ আমি প্রত্যেকরে ভালোভাবে হ্যান্ড স্কিল ওকে করে থিওরি 100% করার পরে সার্টিফিকেট প্রদান করি, এবং কি প্রত্যেকটা স্টুডেন্টের মুখে রিভিউ নিব, আপনার কি আর প্রয়োজন আছে এই কাজ, এটার মধ্যে কোনটা বুঝেন নাই আমাকে বলেন, এটা আমি আবার বুঝাই দিই। এরকম ভাবে প্রায় 6 দিন আমার প্র্যাকটিস টাইম থাকে। এই প্র্যাকটিস মানে কি কাজের উপরে আমার টোটাল 20টা ক্লাস, 20টা ক্লাসের উপরে 6 দিন আবারই আমার প্র্যাকটিস, এইগুলোর উপরে রিভিশন। তারপর যদি মনে করে না আমরা পারবো, তাহলে প্রপারলি মার্কেটে ছেড়ে দেই। ভাই 40 দিনে যদি কোনো অনেকে কমেন্ট করছে ভাই কত ভিডিওতে, ভাই 40 দিনে কাজ শেখা সম্ভব, অন্য জায়গায় 3 মাস 4 মাস। আপনি ভাই যদি না সম্ভব হয়, তাহলে আমার 15তম ব্যাচ হইতো না। আমার স্টুডেন্ট আমি 1 2 নাম্বার, এখানে টানা ক্লাস, টানা 6 থেকে 7 ঘন্টা ক্লাস, পাশাপাশি লাস্টে টাইম আরো বাড়াই দেয়, এবং কি আমার বাসায় আমি কাজ দিয়ে দিই। যত থিওরি ক্লাস আছে সেগুলো বাসার কাজ দিয়ে দেয়, পরের দিন সকালে নেই। টোটালি আমি ক্লাস সাজানো আছে। আর অনেকে এই যে যেরকম ভাই প্রবাস থেকে আইছে, উনি যদি ওনার 3 মাস লেগে যায়, ওনার ফ্যামিলি কিভাবে চলবে? তারপর মাদ্রাসার ছাত্র, উনি হঠাৎ 1 মাসের ছুটি আইছে, অথবা এখানে আসছে, ও অনেক আশা নিয়ে আসছে কাজটা শিখে কাজ করবে। তা আমি যদি 3 মাস 4 মাস লাগে, ওরা বোরিং ফিল করা ফেলায়, তো কাজে মজা হবে না। আর এতদিন লাগে না ভাই কাজ শিখতে। মনোযোগ দিলে যে পারবে সে অল্প দিনে পারে, আর যে পারবে না সে 40 দিন কেন, 3 মাস কেন, 4 মাস কেন, এই যা আদুরা থাইকে যাইবে ইনশাআল্লাহ ভাই। সো বন্ধুরা, আমরা আসলে ভিডিও করেছিলাম একটা, প্রায় 4-5 লাখ মানুষ দেখেছে, অনেক ছাত্র এসেছে। এখন ভাই আগে যেরকম দিয়েছিলেন, অফার দিয়েছিলেন কোর্স ফি, এখন কি রকম কোর্স ফি? না, আপাতত এখনো বর্তমানে আমার কোর্স ফি আছে। আমার টার্গেট হলো 24 সাল পুরোটাই আমার এই অফারে থাকবে। 25 সালে ইনশাআল্লাহ সিদ্ধান্ত করব খরচ অনুযায়ী কোর্স ফিটা
ওই আগের জায়গায় নেওয়া যায় কিনা। এখনো বর্তমানে আমার কোর্স ফি বেসিক লেভেল 15,000 টাকা, অ্যাডভান্স লেভেল 20,000 টাকা, টোটাল 35,000 টাকা। এর মধ্যে যদি কোনো উদ্যোক্তা হইতে চায়, নতুন স্টুডেন্ট, হ্যাঁ বেকার আছে, কেউ বিদেশ থেকে আইসে কাজ করবে, কেউ টেলার্সের দোকান করে পাশে সার্ভিসিং করবে, কেউ বিকাশের দোকান করে পাশে সার্ভিসিং করবে, কেউ ফার্মেসি করে পাশে সার্ভিসিং করবে, এবং কি আমার অলরেডি এই ধরনের স্টুডেন্ট আছে, এবং কি পাশাপাশি উনি জানি বাপ মার বোঝা না হইতে পারে, এই জন্য আমি এখনো ডিসকাউন্ট অফার রাখছি। কেমন বলেন তো ভাই? 10,000 টাকা এখনো ডিসকাউন্ট অফার, মানে 35,000 টাকা কোর্স ফি, এর মধ্যে 10,000 টাকা বাদ, অনলি 25,000 টাকার মধ্যে উনি 40 দিনে একজন দক্ষ টেকনিশিয়ান বানায় ছাড়বে, এবং সাথে সার্টিফিকেট দিয়ে দেবো। সার্টিফিকেট দিয়ে দিবেন? জি ভাই। আর কি থাকবে? আপনি বলছেন খাওয়ার সুবিধা, অনেক দূর থেকে আবার এখানে যদি অনেকে অনেক দূর থেকে আসে থাকার জন্য, থাকার ব্যবস্থা আছে, থাকারও ফ্রি 24 সাল, থাকাও 24 সাল থাকাও ফ্রি। মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ। খাবারের জন্য অনলি 3500 টাকা। আচ্ছা, তাহলে খাবার যদি পছন্দ না হয় আপনি হ্যাঁ বাইরে খাইতে পারেন, থাকো যদি পছন্দ না বাইরে থাকতে, কোনো বাধ্যকতা নাই, জাস্ট কোর্সটা যদি ওনার ভালো না লাগে টাকা ব্যাক নিয়ে চলে যাবে। কেন আমি হারাম হুর খাওয়ার জন্য আমি চিনি, আমার একটা পেশা নিচ্ছি, জাস্ট আমি একজন উদ্যোক্তা বানাই, প্লাস যদি এখান থেকে কোনো কিছু আর্ন হয়, কেন আলহামদুলিল্লাহ আমার 4 দোকান আছে, বাড়ি ভাড়া পাই, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। যারা বেকার রয়েছে, বেকারদের সমস্যা মানে বেকার সমস্যা সমাধানের জন্য যারা কিছু করে খেতে পারে, ভাই হাতে অলরেডি আমার স্টুডেন্টরা যখন আইসা হাসি মুখ বলে আমি এত টাকা কামাইছি, তখন নিজের কাছে ভালো লাগে, আমি একটা কিছু করতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ওনাদের টাকা দিয়ে ওনারা কাজ শিখছে, হ্যাঁ, কিন্তু আমি যে ওনাদেরকে প্রপারলি কাজ শেখানোর পরে, আমার এখানে আরো ট্রেনিং সেন্টার আছে, এটা আমার অফিস রুম। আচ্ছা আচ্ছা, দেখেন এটা অফিস রুম আমার আরো একটা নতুন এটা রুম করছি। ভাই আপনার যদি মানে কি বলে, মানে অনেকেই বলে যে এত কম টাকায় ভালো সার্ভিস দেয়া যায় কিনা, অন্য জায়গার তুলনায় আপনার কাছে আসলে সার্ভিস আসলে কিন্তু কম রয়েছে ইনশাআল্লাহ। সুতরাং যারা অলরেডি আসতেছেন, যারা নিয়েছেন, ভালো সার্ভিস পাচ্ছেন বলেই তো আপনার লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জি জি ওকে ভাই। আর এখানে ট্রেনিং যেটা আমি দেখতে পেয়েছি, আপনি হাতে কলমে শিখিয়ে হবে। দেখেন তো বন্ধুরা, যারা আপনারা ট্রেনিং করতে চান, যারা চাচ্ছেন যে ভাই 1 মাস 40 দিনের ভিতরে ট্রেনিং করতে, তারা কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। রুবেল ভাই, মূলত আপনার সাথে দেখলাম ট্রেনিং, যারা ট্রেনিং করতে আসে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাই। এটা আসলে বন্ধুত্ব প্রথম করার কথা, লাস্টে তো কাজটা শিখে দেবো তো ফ্রেন্ডলি ভাবে। আমার সাথে যা ফ্রেন্ডলি, আমার থেকে আমার স্টাফের সাথে যারা ওরা কাজ শিখে, এখন কিন্তু আমার ডাইরেক্ট সার্টিফিকেট প্রাপ্ত, মানে আমি ভালোভাবে যাচাই করে ওনাদেরকে বানাইছি। এক আছে ডায়াগ্রাম, দেখেন ডায়াগ্রাম নিয়ে সারাক্ষণ কাজ শেষে কাজ করে ওনারা বলি ডায়াগ্রাম নিয়ে কাটাকাটি করেন, প্লাস আরো ওই রুম আছে, মানে আমার এখানে হিউজ পরিমাণ, আমি যতটুকু পারি সেম ক্যাটাগরি আমি স্টাফ বানায় রাখছি, জানি কোন স্টুডেন্ট জানি গাফিলতি না হয়, যে পারে না তারা আমি চেষ্টা করে আরো সুন্দর করে বোঝানোর জন্য। আর আমার কাজটা কম, অনেক স্টুডেন্ট বোরিং হয়ে যায়, ভাই কাজ দেন না, দেন 40 দিন টাইম কিন্তু কম, তারপরে বোরিং হয়ে যায়, কাজের দিলে অপেক্ষা করে। কারণ আমি চাই অল্প কাজ দিয়ে 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 মাথায় ঢুকায়। যেমন আজকে ওনাদের বেসিক লেভেল চলতে আছে, খোলাখালি কিভাবে ডিসপ্লে খুলবে, ব্যাকশেল খুলবে, ব্যাটারি চেঞ্জ করবে, পুরা মোবাইলটা খুইলা টেকনিক্যাল জিনিসটা, প্রত্যেকটা জিনিস ক্যামেরা কিভাবে চেঞ্জ করবে, বডির থেকে জিনিসপত্র কিভাবে আলাদা করবে, মানে প্রপারলি ওনারা কাজ করতে আছে, কিভাবে ব্যাকশেল লাগাবে, এগুলো টোটালি একটা থিং দিয়ে দিছে। আজকে এটা নিয়ে ক্লাস। আপনি যেটা বলছেন আমাকে বললেন রবিউল ভাই, মানে যারা অনেকেই রয়েছে টাকা পয়সা ধার দিনা করে এসে কাজ করতে পারে না, এই সুযোগটা তাদের জন্য, যারা টাকা কাজ করতে পারে না, টাকা ব্যাক, এই যে টাকা ব্যাক, এই যে ধরেন আজকে বাইর দ্বারাই বলি ভাই, উনি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত একটা রুমের মধ্যে উনি সবচেয়ে ভালো জানে। উনি দেখছে ওরা রুমমেট একজনে পারে না, উনি আমাকে বলছে আমি সমস্যা না, যতটুকু পারে বেসিক লেভেল পারে, অ্যাডভান্স পারে না। আমি বলছি সমস্যা নাই, টাকা দেখ, আমার টাকা দেওয়া লাগবে না, কারণ আমি চাই না জোর করে চাপা দিতে, এবং আমি চিল্লে বলি কে যেটা যে পারবেন সেটা। অ্যাডভান্স তবে একটু ভেজাল আছে, বলতে কি যাদের আইকো না ভালো হয় এবং কি যারা বুঝজ্ঞান না থাকে, তাদের এই অ্যাডভান্সটা ঢুকবে না আমাদের। কারণ একটা ফ্রিকোয়েন্সি কই গেল, একটা লাইন কই গেল, একটা সার্কিট কিভাবে চলতে হয়, মানে মোবাইলের মাদারবোর্ডটা খালি দেখলে তো হবে না, খালি উঠামো লাগামো এটা কিন্তু কাজ না। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ভাই অনেকে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্ররা অনেকে ব্যবসা করতে চায়, ব্যবসা করতে যেসব সেটআপ লাগে ভাই, এগুলো কেমন খরচ হতে পারে আইডিয়া দেন? এটা সর্বনিম্ন আপনি 20 থেকে 30,000 টাকার মধ্যে উনি একটা ফুল সেটআপ করা, সর্বনিম্ন 15,000 টাকা হয়ে যাবে, সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকার মধ্যে হলে উনি টোটালি একটা সার্ভিসিং দোকান দিতে পারবে ইনশাআল্লাহ। আর আপনি কি হেল্প করবেন কিনা? আমি অবশ্যই হেল্প করব, কোথা থেকে কিনবে,
না কিনবে সবগুলো, যেরকম আজকে উনি মাল্টিমিটার চাইছে, ওনাকে একটা মাল্টিমিটার এনে দিছি ক্লাসের ফাঁকে। তারপর যে যা চাইতেছে সবগুলা। একটা কাজ করতেছি, মনে করেন কাজ করতে গিয়ে আমি মানে সলিউশন করতে পারতেছি না, সেক্ষেত্রে হেল্প কিভাবে পাবো? অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ আছে অলরেডি, আমার 150 আপ রানিং কাজ করতে, তাদেরকে আমি প্রত্যেক ডে বাই ডে আমার স্টুডেন্টকে অ্যান্সার দেয়, যদি না দেয় ভুলভাল দেয় তখন আমি অ্যান্সার দেই রাইট করে সাপোর্ট আজীবন। শুধু এটা না, যদি মনে হয় ওনার 3 মাস 6 মাস 1 বছর পরে দেখতেছে আমি কাজটা ভুলে গেছি, আবার আমার প্রয়োজন, চলে আসবে, কোনো টাকা লাগবে না, থাকো ফ্রি, প্লাস খাবার খরচটা বহন করবে, কোর্সের জন্য কোনো টাকা লাগবে না। মাশাআল্লাহ ভাই, ওকে রুবেল ভাই ধন্যবাদ। আর যারা ভিডিও থেকে আসবে অবশ্যই ডিডি কোড ইউজ করবেন, ঢাকা এক্স অথবা দাম জানতে চাই কোড ইউজ করবেন, ভাই আপনাকে আরো স্পেশাল ভাবে সাহায্য করবে। ধন্যবাদ। জি জি জি, আসসালামু আলাইকুম।